আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদী জেলার বৃহত্তম রায়পুরা থানার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ মধ্যপাড়া গ্রামের জুনায়েদ নামে একটি ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ঢাকার মিরপুরে। তারই পরিবারের সাথে দেখা করে আজকে বিস্তারিত জানতে এবং কিছু কথা বলতে আসছি। তো এখানে আমাদের সাথে রায়পুরা থেকে অনেকে মেহমান আসছেন এবং আমরা কিছুক্ষণ পূর্বে জুনায়েদের বাবার সাথে কথা বলেছি। কথা বলে অনেক কিছু জানতে পারলাম এবং আমার হাতে আছে একটি তার জুনায়েদের ডেথ সার্টিফিকেট। জুনায়েদের বাবা যেটি আমাকে ইতিমধ্যে জানিয়েছেন যে যেদিন জুনায়েদ মৃত্যুবরণ করেন তার দিন তারিখটা হচ্ছে 4 তারিখ, এই চলতি মাসের 4 তারিখে, অর্থাৎ যেদিন সরকার পরিবর্তনের যেই দিনটি ছিল 5 তারিখ, এর ঠিক আগের দিন রাত 1টা 20 মিনিটে ঢাকার একটি হসপিটালে সে সারাদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকায় অবস্থার পরে তারপরে হচ্ছে সে মৃত্যুবরণ করে এবং ওদিন রাত্রেই তাকে হাসনাবাদ গ্রামে নিয়ে এসে কোনো ধরনের পিএম হয় নাই, অর্থাৎ পোস্টমর্টম হয় নাই, এখানে এনে দাফন করা হয় এবং তার ডেথ সার্টিফিকেটটা কিন্তু তার বাবার কাছে দেওয়া হয়। তো ওনার সাথে কথা বলে আরও জানতে পারলাম যে ওনার 2 সন্তানই ঢাকায় মিরপুরে থাকে। সে মিশুক চালায় ঢাকায়। তো মিশুক চালানো অবস্থায় প্রথমত আন্দোলনে অংশগ্রহণ করার ফলে পায়ে গুলিবিদ্ধ হয়। এরপরে কিছুদিন পর যেতে না যেতেই উনি মোটামুটি সুস্থ হওয়ার পরেই কিন্তু আবার 4 তারিখে সে আবার পুনরায় আন্দোলনে যোগদান করলে গুলিবিদ্ধ হয়ে সে হসপিটালে চিকিৎসা শেষে মারা যায়। তো আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে ওনার পরিবারকে সহযোগিতা করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এসে ওনাদের খোঁজ খবরটা নিচ্ছেন। তার পরিবারের একটি মেয়ে সন্তান আছেন, জুনায়েদের স্ত্রী আছেন, বাবা আছেন, ভাই আছেন। তো আমরা এখানে আসছি জুনায়েদের বাবার সাথে একটু কথা বলি। আপনার নাম তো হচ্ছে আনোয়ার হোসেন, না? তো আপনার যখন শুনতে পারছেন যে জুনায়েদ মারা গেছে বা গুলিবিদ্ধ হয়েছে, তখন আপনার কাছে কেমন লাগছে? আসলে কেমন লাগবো, আমার সন্তান হারা আর কেমন লাগবো। আমি কান্নাকাটি করছি এখন, যেহেতু আমার সন্তান মারা গেছে, প্রথম গুলি খাইয়া রক্ত দিছে, পরে তো আবার যখন সন্তান গুলি খাই ছাত্র আন্দোলনের লোক খাইয়া মারা গেছে, তখন তো আমার কান্না তোর থামায় রাখার মতো শক্তি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমার সন্তান যেন দেশের জন্য রক্ত দিয়ে গেছে, এটা আমি দর্শকের কাছে দোয়া চাই। বা আমার যেহেতু একটা নাতি দিয়ে গেছে, নাতিটার জন্য যেন সরকার কোনো পদক্ষেপ নেয় বা এলাকাবাসী যেন পদক্ষেপ নেয় আর কি, একটুকু আমি চাই আর কি। আল্লাহর কাছে যেন শহীদ হিসাবে যেন মর্যাদা পায় আমার ছেলে। যেহেতু 1টা বাজে মারা গেছে, পরের দিনই দেশ শান্তি গতি সেরে দিয়া পলাতক, তবে সে দেশ স্বাধীন মুক্ত। তো আমার ছেলে যেন শহীদ হিসাবে যেন মর্যাদা পায়, এটা আমি দর্শকের কাছে কামনা করি, বর্তমান সরকারের কাছে কামনা করি আর কি। আচ্ছা, আমি গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পাচ্ছি যে এলাকার আশপাশের কিছু মানুষ আপনার পরিবারের পাশে এসে দাঁড়ানোর যেই প্রয়াস আপনার কাছে প্রকাশ করেছেন, এর মধ্যে কিছু আর্থিক সহযোগিতা করেছেন এবং পরবর্তীতে 1000-20 টাকা ওই গরু অথবা ছাগল কেনার জন্য একটা টাকা দেওয়া, নগদ অর্থ প্রদান সহ এরকম অনেকেই করতেছেন। তো আপনার প্রতি এতটুকু বলতে পারি যে আমরা যারা আছি, যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস করি, তারা বিভিন্নভাবে আলোচনা সাপেক্ষে আমরা আপনার সাথে এসে যোগাযোগ করে আমরা একটি আর্থিক সহযোগিতা, ভালো একটা কালেকশন আমরা করে সরাসরি আপনার হাতে আমরা বুঝাই দিয়ে যাব কে কত টাকা দিছে এবং কোত্থেকে আসছে, এগুলো হয়তো আমরা বলতে পারবো। তো আশা করি যে মানে আপনার পরিবারের প্রতি মানুষ বিমুখ হবে না এবং সরকার কর্তৃক যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেখানেও এই সার্টিফিকেটের মাধ্যমে সেই অনুদান পাক, সে আমরা চাই এবং শহীদি মর্যাদা দান করুক, সেটাও চাই। তাছাড়া আপনার কাছে যদি আরও কেউ আসে, তাদেরকে আপনার এই পুরো ঘটনাটাই বর্ণনা দিবেন। আর একজন বাবা যখন তার দীর্ঘদিনের সন্তানকে লালন পালন করার পরে যখন হঠাৎ করে বাবার কাছ থেকে সন্তান দূরে সরে যায়,
এটা কেমন লাগবে এটা হয়তো অনেকেই বুঝে। বুঝে, হ্যাঁ। কিন্তু এখন তো আর আমার বাবা কিছু করার নাই, সন্তান গেছে গা। আমরাও দোয়া করি মহান আল্লাহ পাক জুনায়েদকে তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বেহেশত নসিব করুক, এবং যেহেতু আমরা এলাকারই মানুষ, আমরা আপনার পাশে আমরা থাকবো সে আশ্বাস আমি ব্যক্ত করছি। আমার সাথে যারা আছে এবং দেশ বিদেশে যারা আছে সবাই ইনশাআল্লাহ আশা করি আপনার পাশে থাকবে। আপনার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং জুনায়েদের প্রতি দোয়া করছি যাতে করে মহান আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করে। তো আপনিও ভালো ভালো থাকবেন, আমরা বিদায় নিচ্ছি। হ্যাঁ, এবং আমরা যে কোনো সময় আপনার সাথে আবার পরবর্তীতে এসে আপনার সাথে যোগাযোগ করে আমরা যে সহযোগিতা পাবো সবার কাছ থেকে সম্মিলিতভাবে সেটা আপনার কাছে আমরা হস্তান্তর করে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমার কত হলো বাবা, আমি তো চিনি না, জানি না, বুঝি না। এখন তোমরা এলাকাবাসী হয়তো কেউ, সবাই বাবার ছেলের মতো, বাবার মতো দেওয়া যাক। বাবা তোমরা লেখাপড়া জানো, চিনো, জানো, বুঝো। এখন এটা তোমরা যেহেতু এলাকার সন্তান, যেমনে কি করলে ভালো হবে এটাই মনে করে করবা। আমার নাতির ইনশাল্লাহ দিকে তাকায় ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটাই তোমার কাছে আমি আপনার নাতিনের নাম কি মেয়েটা? মরিয়াম। মরিয়ম, বেবি মরিয়ম। বয়স কত? সে তখন ঘুমাচ্ছে? 3.5 বছর। 3.5 বছর। ঠিক আছে।